আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ রান্না করব আলু ভাজি। আলু ভাজি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আলু ভাজি আমরা বিভিন্নভাবেই তৈরি করে থাকি। আজকের এই আলু ভাজিটা একটু ভিন্নভাবে করব। আর আজকের এই আলু ভাজির নাম দিয়েছি মশলাই আলু ভাজি। এই আলু ভাজিটা রুটি, পরোটা, সাদা ভাত, খিচুড়ি সবকিছুর সাথেই পরিবেশন করা যাবে। খেতে দারুণ টেস্টি এবং মজার হয়। তাহলে চলুন কিভাবে মশলাই আলু ভাজি তৈরি করি সেটা দেখে নেই। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা ভাজিতে একটু বেশি লাগে, সে আন্দাজ মতো করেই তেলটা দিয়ে দিতে হবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচামরিচ। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নেব। কাঁচামরিচটা এখানে যার যার পছন্দ মতো দিতে পারেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। আমি ঝালটা একটু বেশি খাই, যার কারণে মরিচটা সেভাবে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে আদা বাটা। আর দিয়ে দেব রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মিলিয়ে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আগেই বলেছি এটা মশলাই আলু ভাজি, তাই এখানে সব ধরনের মশলাই আমি ব্যবহার করব। তবে মশলার পরিমাণটাও অল্প দিতে হবে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে। আর দিয়ে দেব জিরা সামান্য পরিমাণে। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। এই মশলায় আলু ভাজিতে সব ধরনের মশলাই ব্যবহার করা হয়, তবে মশলার পরিমাণটা অবশ্যই অল্প করে দিতে হবে। যতটা আলু ভাজবেন সেই আন্দাজ মতো করে। এখানে কিন্তু অতিরিক্ত মশলা হবে না, সব ধরনের মশলাই দিব, তবে মশলার পরিমাণটা অল্প করে। মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর কাঁচা গন্ধও চলে গিয়েছে সব কিছুর। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলুটা আমি একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে হবে, তবে মশলায় আলু ভাজিতে আলুটা একটু মোটা করে কেটে নিলে খেতে ভালো লাগবে। আলুটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে একেবারে। আর এখানে আমি বড় সাইজের 2টা আলু কেটে নিয়েছি। আলুটা এখন মশলার সাথে উল্টাপাল্টা করে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে অল্প রেখে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা আমি একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব, ঝরঝরে করে। এটা যার যার পছন্দ মতো করে ভেজে নেওয়া যাবে, যে যেমন খেতে পছন্দ করেন। চুলার আঁচটা অবশ্যই অল্প রাখতে হবে, আর বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন আলু পুড়ে না যায়। আমি উল্টাপাল্টা করে দিয়ে আলুটা লালচে করে ভেজে নিয়েছি। আলুটাও ঝরঝরে হয়েছে অনেক, দেখেই হয়তো বুঝতে পারছেন। এখানে মশলার পরিমাণটাও কিন্তু খুব বেশি হয়নি, আলুর সাথে একেবারেই পারফেক্ট হয়েছে মশলাটা। তো এভাবে উল্টাপাল্টা করে আলুটা একটু লালচে লালচে করে ভেজে নেব। আলুটা একটু লালচে লালচে করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। তবে এটা যার যার পছন্দ, আলুটাকে একটু সাদা সাদা রেখেও ভেজে নিতে পারেন, আবার এভাবে লালচে করেও ভেজে নিতে পারেন। টোটালি এটা যার যার পছন্দের উপর নির্ভর করছে। আমি আলুটা খুব ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিয়েছি। আলু ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মশলাই আলু ভাজি। এই আলু ভাজিটা সাদা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথে খেতে খুবই টেস্টি এবং মজার হয়। আশা করছি আমার আজকের মশলাই আলু ভাজি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এখনও এভাবে আলু ভাজিটি ট্রাই করেনি, একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে সবার। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।